বাবা যখন জীবিত থাকে, মা যখন জীবিত থাকে, অনেক সময় আমরা বেয়াদবি করে ফেলি। ওই বেয়াদবি করার পরে মাপ পাওয়ার পর্যন্ত আমরা সুযোগ থাকে না বা সুযোগ নেই না। হঠাৎ আপনি বাপ মার সাথে বেয়াদবি করেছেন, বাবা মাকে কষ্ট দিয়েছেন, বাবা মার মনে আঘাত দিয়েছেন, 7 দিন 8 দিন পরে দেখলেন যে সেই বাবা অথবা মা হঠাৎ মারা গেছে। এবার আপনি আফসোস করছেন, যাই হায় আমি কি করলাম, এই বাপকে আমি কষ্ট দিলাম, এই মাকে আমি কষ্ট দিলাম, আমি তো আল্লাহর কাছে আর মাপ পাবো না। কারণ কি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলছেন যে মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। এখন বাপ মার সঙ্গে বেয়াদবি করলেন, বাপ মার সাথে আপনি কথা বলেন না, 7-8 দিন পরে অথবা 1 মাস 2 মাস পরে, 1 বছর 2 বছর পরে বাপ মারা গেল, মা মারা গেল, আপনি মাফটা পর্যন্ত চাইতে পারেন নাই। এখন আপনি কি করবেন? এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বক্তব্য রয়েছে? কেন একটা মানুষ মারা গেছে, তার কাছে কি এখন লাশের পা ধরে আপনি মাপ চাইলে কি মাপ পাইবেন? করণীয় কি জানা দরকার আছে না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিকভাবে অনেকেই ভুলটা করে, বাপ মাকে কষ্ট দিয়েছে মুরব্বী মানুষ, হঠাৎ মারা গেছে, অথবা বাপ মার সঙ্গী রয়েছে কিন্তু বাপ মাকে এমন এমন আঘাত দিয়েছে যে বাপ মাকে যে বলবে যে আব্বা বা আম্মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, এই সুযোগটা পাই নাই। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাপ মার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাপ মা যখন বার্ধক্যে উপনীত হবে, বাপ মা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, একটা বয়সে চলে যাবে, বাপ মা যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার এমন কোনো কথা তাদের সামনে তোমরা উপস্থাপন করো না, এমন কোনো কাজ করো না যার কারণে বাপ মা উফ শব্দ উচ্চারণ করে কষ্ট পেয়ে। অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলতে বলেছেন কে? জোরে বলেন কে? সেই বাপ মার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, বাপ মা মারা গেছে, আপনার জন্য এখন করণীয় কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে বাপ মার জন্য করণীয়, বাপ মার থেকে মাপ পাওয়ার জন্য আপনার কিছু করণীয় রয়েছে। প্রথমত 4টা কাজ আপনাকে করতে হবে, বলুন আল্লাহু আকবার। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবা যখন মারা গেল, বাবার তো আর খেদমত করতে পারবো না, বাবার আর সেবা করতে পারবো না। ওগো নবীজি, সেই বাবার সেবার জন্য, খেদমতের জন্য আমার কি করণীয় আছে? এখন কি খেদমতের বা সেবার কোনো সুযোগ আছে অথচ বাপ মারা গেছে? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা যদিও মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমার জন্য পথকে উন্মুক্ত রেখেছেন। 4 কাজ যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার ইন্তেকালের পরেও বাপ মা জীবিত অবস্থায় সেবা করলে, খেদমত করলে, যে সব তোমাকে দান করতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সে সব লিখে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমলগুলো কোন কোন আমল? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার শুনে রাখো, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফার লাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং ইস্তিগফার করা। বাপ মার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার বাবা মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আল্লাহ আপনি আমার বাবা মার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। এভাবে বাবা মার জন্য আপনি দোয়া করবেন। যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো শিখাচ্ছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া তুমি করতে থাকো। এক নম্বর কাজ, এই দোয়া যখন তুমি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মাকে মাফ করে দেবে। আর বাপ মা জীবিত অবস্থায় সদাচরণ করলে যে সওয়াব তুমি পেতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। দুই নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা জীবিত অবস্থায় যে অঙ্গীকারগুলো করে গেছেন, অঙ্গীকার মানুষকে ওয়াদা করে গেছিলেন যে আগামীকাল আমি তোমাকে তোমার ঋণ পরিশোধ করে দেব, আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে ইমাম সাহেবকে সাক্ষী রেখে বলছি এখানে একটা মসজিদ নির্মাণ করব। এরকম ওয়াদা করে না? আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি আল্লাহর নামে শপথ করে বলছি অমুক মহল্লায় অমুক কাজটা আমি করব। এরকম ওয়াদা করে কি করে না? আগামী বছর যদি আমি বেঁচে থাকি আমার সন্তানটাকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, অমুক আলেম সাহেবের কাছে নিয়ে যাব, অমুক শিক্ষকের কাছে নিয়ে যাব, অমুক হুজুরের কাছে নিয়ে যাব, অমুক তিনি শিক্ষকের কাছে নিয়ে যাব, তিনি শিখাবো। প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম। যে সমস্ত বিষয়গুলো ওয়াদা করেছেন মৃত্যুর আগে আপনার বাবা আপনার মা ইন্তেকালের পরে ওই ওয়াদাকৃত বিষয়গুলো যদি আপনি পূর্ণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সদাচরণের সওয়াব দিয়ে দিবেন। কয় নাম্বার গেছে? দুই নাম্বার, বাপ মা মারা গেছে কিন্তু কি হয়েছে? মারা গেছে, কিন্তু বাপ মা যে ওয়াদাগুলো করেছিল মানুষের কাছে, এই ওয়াদাগুলোকে আপনি আপনার জীবন দশায় যদি পূর্ণ করেন তার আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণের সওয়াব আপনাকে দিবেন। এবং আপনি যে বাপ মার সাথে বেয়াদবি করেছিলেন, এই বাপ মার বেয়াদবিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেয়াদবি করার কারণে আপনার আমলনামায় যে গুনাহগুলো লেখা হয়েছিল এই গুনাহগুলোকে কি করে দিবেন? মুছে দিবেন, মাফ করে দিবেন। এই নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসাল ইল্লা বিহিমা। আল্লাহু আকবার। আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, কিন্তু আপনার চাচা, আপনার ফুপা, ফুপু এরা জীবিত রয়েছে। আপনার বাবার বন্ধুরা, বাবার আত্মীয়-স্বজন জীবিত রয়েছে, অথবা আপনার মা মারা গেছে, আপনার খালা জীবিত রয়েছে, খালার অন্যান্য আত্মীয়-স্বজন জীবিত রয়েছে, আপনার মার অন্যান্য বান্ধবীরা জীবিত রয়েছে। বাবা মার ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব